গুড মর্নিং। আমি সুমন, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আর সকাল থেকেই ব্লগটি শুরু করলাম। আজকে আমরা তেজপুরে আছি। তেজপুরে এটা আমাদের সেকেন্ড ডে। কালকে বাবার মন্দিরে গিয়ে পুজো দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম তেজপুরে। আয়ানের বাবার নানা জায়গায় কাজ থাকে, তো কাজের সূত্রে আমরাও ওর সাথে চলে এসেছিলাম। আয়ানের এখন স্কুল ছুটি আছে, তাই কিছুদিন আমরাও ভাবলাম বাড়িতে একা কেন থাকবো, চলে যাই ঘুরতে। তাই তো কাল বাদে পরশু থেকে ও স্কুলে যাবে। ও একটু আনন্দ মজা করে নুক, তারপরে একবার যখন স্কুল স্টার্ট হয়ে যায়, পড়াশোনার চাপ থাকে, একটা টাইম টেবিল থাকে, ওর মধ্যেই ও ব্যস্ত থাকবে। ওর জন্যই সব করা আসলে। ও যাতে খুশিতে থাক, একটু আনন্দ করুক। নে তো ওই ঘরের মধ্যেই মা ছেলে বসেই আমরা আমাদের ওই টুকটাক করে আমি রান্না করি, ও পড়াশোনা করে, টিভি দেখে, খেলে, ড্রয়িং করে। ওটাই আমাদের ডেলি দৈনন্দিন কাজ। আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। আমরা তেজপুরে এসে এটা কেআরসি হোমস্টেতে উঠেছিলাম। ভীষণ সুন্দর এই হোমস্টেটি, আর এখানকার স্টাফদের ব্যবহারও ভীষণ ভালো ছিল। চলে এসেছি। ব্রেকফাস্ট কি কি আছে আমি দেখলাম, নানা রকম অনেক রকম জিনিস আছে, বাচ্চারাও ভালো খাবে। আবার এদিকে দেখি লুচি আলুর দম আছে, যেটা আমার সব থেকে প্রিয় খাবার। যতই ভালো খাবার থাক, আমি যদি লুচি আলুর দম দেখি আমি আর কোনো কিছুই ছোবো না। আবার এদিকে দেখি পায়েসও আছে, সিমই পায়েস। এখানে কিছু ডিম সিদ্ধ আছে আর ওই চিকেন সসেসগুলো আছে। চলো, আমি আজকে ভেজ খাবো। সকাল সকাল একটু ভালো লাগে না, বেশি মানে ননভেজ মানুষ খেতে আমার ভালো লাগে না। নিয়ে নিলাম আমি আমার পছন্দের মতন। আয়ানের বাবা বলে একটু সব কিছুই ট্রাই করো, আমি একটু একটু নিয়ে নিয়েছি। আয়ান তো বড্ড খুশি, ওর পছন্দের মতন নানা রকম কেক কুকিজ খেয়ে এবার লাস্টে ও জুস খাচ্ছে। এবার চলো, ওকেও আমাকে খাওয়াতে হচ্ছে, কেন ওই দোলনাটা দেখে নিয়েছে, ব্যাস ও আর নিজের হাতে খায়। আমারও খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়লাম রুমে। একটু গিয়ে ফ্রেশ হয়ে যাব। ফ্রেশ হয়ে এবার আয়ান আর আমি তো রুমেই থাকবো, ওর বাবা তো বেরিয়ে যাবে অফিসে। চলো, আমরা বেরিয়ে যাচ্ছি এখন। তারপরে দেখি কি করা যায়, ছেলে আর আমি কি করব দিন সারা ভাববো। কেআরসি হোমস্টেটি খুব সুন্দর 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 করে দেখেন, গাছপালা দিয়ে চারিদিক দিয়ে কি সুন্দর সাজিয়েছে। আয়ানও একটু এদিক ওদিক ঘুরে নিল। ওর আয়ানকে বললাম একটু ভেতরে গিয়ে ফটো তোল, কিন্তু ও গেল না। চলে এসছি এবার আমরা ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে, এবার লাঞ্চের টাইমও হয়ে গেছে। লাঞ্চ করে আমরা বেরিয়ে গেছিলাম ঘুরতে। আশেপাশে নানা রকম শপিং মল আছে। ঘুরে ফিরে এবার আমরা যাচ্ছি এক মন্দিরে, মহাভৈরব মন্দির। খুব ফেমাস মন্দির আর খুব জাগ্রত শিবলিঙ্গ এখানে বিরাজমান করেন। আজকে বিকেলে চলে গেলাম, দর্শন করে আসি। আর পুজোটা আমি কাল সকালে এসে দেব, এমনি একটু ঘুরে দর্শন করে আসি। ভেতরটা অসম্ভব সুন্দর, চারিদিকে পরিবেশ খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। একটু আগে বৃষ্টি হয়েছে, তার জন্য এমনি জল দেখছেন চারিদিকে। আয়ানও উঠে যাচ্ছে। আয়ান সামনে দেখলো একজনকে, যে প্রণাম করে ও ওর মতন প্রণাম করে ঢুকে গেল। যাকে যেটা দেখবে ও একটু ফলো করে করতে চায়, তবে এটা ভালোই গুণ, আমাকে আর ওকে আলাদা করে শেখাতে হয় না। ভেতরে ঢুকে গিয়ে প্রথমেই মহাদেবের বিশাল বড় একটা মূর্তি আছে, সামনে অনেকেই ফটো তুলছে। এবার আমরা ভেতরে ঢুকে যাব আস্তে আস্তে। আমরাও কিছু ফটো এখানে তুলেছি। আয়ানও গিয়ে বারবার প্রণাম করছে। ওর ভীষণ ভক্তি, চারিদিকে যাবে মন্দিরে, নিজের থেকে প্রণাম করবে, কতবার করে প্রণাম করে ও। এবার আমি বলছি একটু দাঁড়া, ফটো তোল। ফটো তোলার টাইমে ও দেখো পোজ দিচ্ছে।
এবার চলো, আমাদের হয়ে গেছে ওখানে ফটো তোলা, ভেতরে ঢুকে গেলাম। প্রথমেই এখানে মহাদেবের বাহন বিরাজমান করেন, সবাই প্রণাম করছে ওনাকে, আমরাও প্রণাম করে এবার দর্শন করে নেব। মন্দিরের ভেতর ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা কোনো ফটো তুলতে পারিনি ভেতর থেকে। বাইরে থেকে আমরা যতটা ফটো তুলেছি, আশা করি আপনাদের সবার ভালো লাগছে দেখতে। আর বিকেল হয়ে সন্ধে নেমে গেছে, চারিদিকটা আরও সুন্দর লাগছে দেখতে। আর আশেপাশে অনেক মেয়ে ছেলেরা সবাই দেখছি বসে আছে, হয়তো আসে এখানে কিছু সময় কাটিয়ে যায় পুজো দেওয়ার পর। এমনি শ্রাবণ মাস, ভালোই লোকজন আসছে, পুজো দিচ্ছেন যাচ্ছেন। আমরা একটু এখানে প্রণাম করে এসে সাইডে বসলাম। পরিবেশটা খুব ভালো, চারিদিক দিয়ে প্রচুর গাছপালা, অনেক বাচ্চারা বসে আছে ওদের মাদের সাথে, অনেক ছেলে মেয়েরা বসে আছে। কিছু জায়গায় দেখলাম অল্প অল্প বয়সের ছেলে মেয়েরা, ওরা গান বাজনা নিয়ে ব্যস্ত, গিটার বাজিয়ে গান করছে মন খুলে আনন্দে। পরিবেশটা খুব সুন্দর। আমরা একটু এদিক ওদিক ঘুরে নিলাম। এখানে হয়তো কোনো প্রোগ্রাম হয়, এই মণ্ডপটি, আর ওদিকে মন্দিরেরই সবাই হয়তো থাকে। এবার আমরা বেরিয়ে পড়ব। সন্ধে নেমে যাওয়ার পর মানে রাতের বেলায় বেশ সুন্দরই লাগে মন্দিরের আশেপাশে চারিদিক। ভোলেনাথের দর্শন করে ভালোই লাগলো। কালকে আমি সকালে এসে ধোয়া জামা কাপড়ে পুজো দিয়ে যাব। ধোয়া জামা কাপড় পরেই এসেছিলাম, কিন্তু খাওয়া দাওয়া করেছি তো, আর পুজো দেওয়ার জন্য মানে মনে, আমি সবসময় মানে না খেয়ে চান করে এসে পুজোটা দিতে ভালোবাসি, তাই কালকে সকালে করব। চলো, আমরা আবার মন্দির থেকে বেরিয়ে পড়েছি। ফুচকাওয়ালা দেখে আয়ানের ইচ্ছা ফুচকা খাবে, তবে আমার একদম ইচ্ছা নেই ওকে দেওয়ার, কিন্তু তবুও দিলাম বিনা জলালা ফুচকা। ও খেলো। এবার একটা দোকানে চলে এসেছি, ওখানে এসে আমরা চা খেলাম। আমি চা খেলাম, আয়ান একটু মিষ্টি খেলো। ও মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, যেখানেই যায় পছন্দের মতন মিষ্টি খায়। আর আমি একটু নিয়ে নিলাম মালপোয়া। মালপোয়া আমার খুব পছন্দের একটি খাবার। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।